এই সমস্যাটাও আমরা পাইথাগোরাসের সূত্র ব্যবহার করে সমাধান করতে পারি। 20 মিটার লম্বা মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে, তার মানে দেওয়ালটাও 20 মিটার, যতটুকু পর্যন্ত মইটা আছে। যদি আমরা মইটা 4 মিটার নিচে নামাই, দেওয়ালের উচ্চতা 4 মিটার কমে 16 মিটার হয়ে যাবে। আমাদের বের করতে হবে নিচে মইটা কতটুকু সরানো হলো। যেহেতু দেওয়ালটা খাড়া আর মইটা সরানোর কারণে মাটির সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করলো এবং মই সরালেও মইয়ের দৈর্ঘ্য পরিবর্তন হলো না, মইটা হয়ে গেল অতিভুজ। তাই এটা একটা সমকোণী ত্রিভুজে পরিণত হলো। দেওয়ালটা একটা বাহু আর দেওয়ালের নিচ থেকে মইয়ের নিচ পর্যন্ত দূরত্বটা আরেকটা বাহু। নিচে দেওয়াল থেকে মই পর্যন্ত দূরত্বকে একটা বাহু এ ধরি, দেওয়ালের উচ্চতাকে আরেকটা বাহু বি আর মইটাকে অতিভুজ ধরি। পাইথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি সমকোণী ত্রিভুজের ছোট দুই বাহুর বর্গের যোগফল অতিভুজের বর্গের সমান। যেহেতু আমরা এই ত্রিভুজের অতিভুজ আর একটা বাহুর দৈর্ঘ্য জানি, একটা বাহু বি 16 মিটার আর অতিভুজ সি 20 মিটারের মান বসিয়ে সমাধান করে আমাদের উদ্দেশ্য বাহু এ এর মান বের করা। a স্কয়ার যোগ 16 স্কয়ার 256 সমান 20 স্কয়ার 400। দুই পাশ থেকে 256 বিয়োগ করে পাই a স্কয়ার সমান 144। এখন দুই পাশে বর্গমূল করে পাই a সমান প্লাস মাইনাস 12। বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, তাই a এর মান 12। সুতরাং নিচে বাহুটার দৈর্ঘ্য 12 মিটার। তাই পাওয়া গেল যে মইটা দেওয়াল থেকে যদি 4 মিটার নিচে নামানো হয়, মইটা নিচের দিকে 12 মিটার সরাতে হবে।